ও মুসলমান নবীর উম্মতের দল, নবুয়তের ১২ সালের রজব মাসের এক মহা সম্মানিত রাতে বরাত যোগে আল্লাহ রাসূলের ঊর্ধ্বগমন আরম্ভ হয়ে যায়। কোথায়? ঊর্ধ্বগমনে, আকাশে ওরা আরম্ভ হয়ে যায়। সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, এখানে স্তর আছে। এই বোরাকের স্তর কোন পর্যন্ত? জিবরাইলের স্থান কোন পর্যন্ত? রফরফের স্থান কোন পর্যন্ত? আছে কি নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল্লাহ শরীফ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখান থেকে নামাজ শেষ করে এই বোরাকে আরোহণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নবী গেলেন প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল নক করলেন, দরজা নক করলেন, যেখানে গেটদারন আছে কি নাই? গেটদারন বলতেছে কে? আমি জিবরাইল। সাথে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই সিকিউরিটি, অর্থাৎ সেখানে যে ফেরেশতা, তিনি বলতেছেন তার কি যাত্রা শুরু হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। দরজা ওপেন করে দেওয়া হলো, দরজা খোলা হয়ে গেল। দরজার ভিতর দিয়ে প্রথম আসমানে ঢোকার পর সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে হযরত ইউসুফ, যিনি নবীদের মধ্যে সুন্দর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বোরাকটা প্রথম আসমান পর্যন্ত তার ডিউটি শেষ। কোথায়? প্রথম আসমানে পর্যন্ত তার ডিউটি শেষ। এখন ডিউটি শুরু হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সীমান্ত হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে আর যাওয়ার ক্ষমতা নেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। ভাইরা আমার, 7 আসমান ঘোরাঘুরি হয়ে গেল। এখন সেই রফরফ, নাম কি? রফরফ। এই রফরফ বাহনটা অত্যন্ত চমৎকার। এই রফরফের গায়ের রং ছিল সবুজ, উজ্জ্বল এবং নুরানি। তাকে দেখতে এমন ছিল, এবং তাকে দেখতে কার্পেটের মতো অথবা পালকির মতো তাকে দেখা গেল। এবং তার আরেকটি গুণ আছে, মসৃণ এবং আরামযুক্ত। সেই বাহনটি কি? প্রথমে আপনার সবুজ রং, কালার কি? সবুজ এবং উজ্জ্বল এবং নুরানি যুক্ত। সুবহানাল্লাহ বলেন। এবং তাকে দেখতে এই কার্পেটের মতো অথবা পালকির মতো এরকম দেখতে দেখা গেল তাকে। আরেকটি হলো যে তার ভিতরটা একদম মসৃণ, কোমল এবং আরামযুক্ত। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, এই রফরফে আরোহণ করে ভাইরা আমার, আল্লাহ পাকের সেই সান্নিধ্য স্থানে যেখানে নৈকট্য লাভ করে, সেখানে এই বাহনটিতে চড়ে আল্লাহ রাসূলকে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আল্লাহ পাকের সাথে কথোপকথন, সাক্ষাৎ বিনিময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে উম্মতের জন্য, তার জন্য 50 ওয়াক্ত নামাজ, কত
50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ মঞ্জুর করবে। এভাবে আসা যাওয়ার কারণে লাস্ট ফিনিশিং এ 5 ওয়াক্ত নামাজ, কত 5 ওয়াক্ত নামাজ তার জন্য উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর নবী বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যে বান্দা বান্দি যথা সময় গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। এখানে সংখ্যায় কম, সওয়াবে বেশি, ঠিক কিনা? সংখ্যায় কমাই দিলেন, সওয়াবে কিন্তু আল্লাহ তাআলা ঠিকই রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় তার রাসূলের মান ক্ষুণ্ণ করেন নাই। ওখানে সেই কুরাইশ লোকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হেয় প্রতিপন্ন করেন নাই। বাইতুল মুকাদ্দাস চোখের সামনে আনলেন এবং আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অটুট রয়েছেন, কিন্তু সংখ্যায় কমাইলেন আর সওয়াবের জায়গায় ঠিকই রাখলেন। সুবহানাল্লাহ। এইজন্য 5 ওয়াক্ত নামাজ ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ লাস্ট ফিনিশিং আমাদের জন্য আল্লাহ দিলেন তার নবীর জন্য। সেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাসময়ে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ। এতে কোনো মিস নাই। এখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন সশরীরে, কোনো বিঘ্ন ঘটে নাই এবং এই যাওয়ার মধ্যে জান্নাত, দোজখ সব কিছু অবলোকন করলেন, যার দেখার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নেই। আল্লাহ রাসূল যা দেখলেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই কথাগুলি আল্লাহ রাসূল এই হাদিস হিসাবে দিয়েছেন, সেই হাদিসগুলি বর্ণনা করা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে দেখলেন যখন জাহান্নামে গেলেন, জাহান্নামের পাশ দিয়ে গেলেন, দেখলেন অনেক মানুষ আপনার জাহান্নামী হয়ে আছে, নারীরা জাহান্নামী হয়ে আছে। তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই মহিলাদের অবস্থাটা কেন? তখন বললেন, কারো জিহ্বার সাথে ঝুলানো অবস্থায় আছে, হাতের দ্বারা, 2 পায়ের দ্বারা লজ্জাস্থানের সাথে ঝুলানো অবস্থায় আছে। জিজ্ঞেস করলেন, এরা এই অপরাধ করেছে, এই অপরাধের কারণে আজকে তাদেরকে এই সাজা ভোগ করতে হইতেছে। সবকিছু দেখলেন, সবকিছু অবলোকন করলেন। আল্লাহ রাসূল বললেন যে দেখার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দানিশীল মা বোনেরা, এই জন্য এই যে রজব মাস চলে যাচ্ছে আমাদের নিকট থেকে, রজব মাস থেকেই আল্লাহ রাসূল বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। শাবান পর্যন্ত এই 2টি মাস নফল রোজা, নফল নামাজ এগুলি বেশি বেশি করতেন, যাতে করে এই রমজান মাস আসার পরে আমাদের কোনো সমস্যা যেন না হয়। এজন্য আল্লাহ রাসূল খুব প্র্যাকটিস করতেন। সেই প্র্যাকটিস কিন্তু আমাদেরকেও আল্লাহ রাসূল করতে বলেছেন। আমরা আগামী জুমায় পাবো শাবানের প্রথম জুমা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই রমজান পর্যন্ত হায়াতের মাঝে বরকত দেন। চিল্লানো আমিন।